শুরুতে বলে রাখছি অপ্রাপ্তবয়স্করা এই ভিডিওটি দেখবেন না। রাবি ভ্রমণের সবথেকে আকর্ষণীয় একটি স্পট হচ্ছে এই লিঙ্গটু বিচ। এই ভ্রমণটা করে আমি আমার জীবনের সবথেকে মজা পেয়েছি, সেরা সময়গুলোর মধ্যে ছিল একটি। আশা করি এই ভিডিওটি আপনাদেরও বেশ ভালো লাগবে এবং দারুণ উপভোগ করতে পারবেন। এই ভিডিওতে থাকছে শুধু মজা মজা, এই মজাটা আমরা সকলে মিলে দেখি। আমি তো এই মজাগুলো ভিডিও করে এনেছি শুধু আপনাদের জন্য, আপনাদের কথা ভেবেই। ভিডিওটি একদম কোনো টানাহেঁচড়া না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কথা দিচ্ছি আপনারা বেশ ভালো মজা পাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে এবং এরকম ভিডিও আরও যদি দেখতে চান তাহলে আপনার মূল্যবান মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আউটিং বাদরে অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই ভিডিওটি কিন্তু ভেরি স্পেশাল হতে যাচ্ছে এই কারণে যে ভিডিওর টাইটেলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকে লিঙ্গটু বিচে আমরা যাচ্ছি। টাইটেলের শিরোনাম অনুযায়ী কিন্তু আমার চেষ্টা থাকবে আপনাদেরকে সেই রকম ভিডিও দেখানো। আমি আশা করি আমি আপনাদেরকে সেই রকম ভিডিও দেখাতে পারবো। আর আমার পুরো ট্যুরটাই ছিল কিন্তু একটা বিনোদনে ভরপুর একটি ট্যুর। ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কিন্তু লাইক এবং আপনার একটা মূল্যবান মতামত কিন্তু চাই। আমরা এখন এসেছি আমাদের আইল্যান্ড ভ্রমণের তৃতীয় একটি দ্বীপে। যে যার মতন সবাই এখানে কিন্তু পানিতে ঝাঁপ টাপ দিয়ে গোসল করতে পারে, সাঁতার কাটতে পারে। তো আমি নামছি এখানে, বেশ শুনলাম এখানে খুব সুন্দর কালারফুল মাছ আছে, তো আমি সেগুলো ভিডিও করব। আর আমরা এখানে নামার আগে সবাই একটু মজা করছি। সত্যি কথা বলতে এই ট্যুরটা আসলে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মজাই হয়েছে এবং প্রতিনিয়তই আপনারা দেখতে পাচ্ছেন আমি কত মজা করছি এখানে সবার সঙ্গে। যেহেতু আমাদের এক্সবেস হোস্টেল থেকে আমরা এখানে আসছি প্রায় 20 জনের মতো, তো দুইটি বোটে আমরা কিন্তু মজা করতে করতে আসছি। তো এখানে কিন্তু সবার সাথে সবার একটা বেশ ভালো আন্তরিকতা তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কতটা মজা করছি একে অপরের সঙ্গে। তো সবাই যে যার মতো করে কিন্তু পানিতে নামছে, নেমে যে যার মতো কিন্তু গোসল করছে, সমুদ্রে সাঁতার কাটছে এবং সবাই আমাকে কিন্তু দেখাইও দিচ্ছে যে এখানে মাছ আছে, এখানে মাছ আছে, তুমি কিন্তু এখানে যাও দেখো। মাছের যে জগৎটা, এত সুন্দর রঙিন মাছ দেখতে যা ভালো লাগছে, দেখেন আপনারা দেখলে বুঝতে পারছেন আপনারা এখানে কত সুন্দর। এখানে কিন্তু মাছ অসাধারণ এখানে মাছগুলো। আমার এইসব দৃশ্য, সমুদ্রের নিচের এই দৃশ্যগুলো দেখতে কিন্তু ভালো লাগছে, যদিও পানি একটু ঘোলা, কারণ এটা যেহেতু তীরের কাছে সবাই এখানে গোসল করছে, তাই এখানে কিন্তু মোটামুটি একটু পানি ঘোলা হবে, এটাই স্বাভাবিক। ভালোই লাগছে কিন্তু এই মাছের আনাগোনা দেখতে। আর সবথেকে মজার কথা এখানে কিন্তু বিনোদন সবসময় থাকছে, বিনোদনে একদম ভরপুর থাকছে কিন্তু আমার এই ট্যুরটা। আপনারা বিনোদনের ঘাটতি পাবেন না, মোট কথা আসলে আপনি কিন্তু এখানে বিনোদনের কোনো ঘাটতিই পাবেন না। এত অসাধারণ এই ট্যুরটা হয়েছে, আমার যতগুলো ট্যুর হয়েছে সব থেকে বেস্ট ট্যুর বলবো আমি এখানে। এখানে সবাই যদি আপনারা এই বনের ভিতরে যদি প্রবেশ করতে চান, এখানে নির্ধারিত একটা ফি দিয়ে কিন্তু যেতে হয়। তো আমরা কেউ যেতে আগ্রহী হইনি, কারণ আমরা চাইছিলাম যে আমরা পরবর্তী যে আইল্যান্ডটা আছে আমরা সেখানে যাব, রাইলে বিচে। তো এখান থেকে এখানে মোটামুটি আমরা সমুদ্রে নেমে সাঁতার কাটা সব কিছু করার পর আমরা কিন্তু একটা হালকা লাল পানি খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা এখান থেকে চলে যাব রাইলে বিচে। যাওয়ার আগে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবুজে ঘেরা পাহাড় দেখা। এখানে বিষয়গুলো হচ্ছে যে থাইল্যান্ডের প্রতিটা আইল্যান্ড কিন্তু দেখার মতো ছিল। আর আমরা বোটে করে যখন এক লাইন থেকে আরেকটা আইল্যান্ডে যাচ্ছি, যাওয়ার পথে কিন্তু আমরা বেশ মজা করি এবং যে যার মতো করে লাল পানি নীল পানি খাইতেই থাকছে, কোনো অসুবিধা নেই, বিন্দাসভাবে যে যত পারছে খাচ্ছে। আর দেখেন কত সুন্দর রাইলে বিচ। রাইলে বিচ
থাইল্যান্ডের ক্রাবি শহর ও আওনাং বিচের মধ্যে একটি ছোট্ট উপদ্বীপ এই রালি বিচ। এখানে শুধুমাত্র নৌকায় যাতায়াত করা যায়, কারণ উঁচু চুনা পাথরের পাহাড়ের মূল ভূখণ্ডের প্রবেশ পথ বন্ধ করে দেয়। এই পাহাড়গুলি সারা বিশ্ব থেকে পর্বতারোহীদেরকে আকর্ষণ করে, তবে এর সুন্দর সৈকত এবং শান্ত আরামদায়ক পরিবেশের কারণে এলাকাটি খুবই জনপ্রিয়। এই রালে বিচে বাংলো এবং মাঝারি দামের রিসোর্ট থেকে শুরু করে পশ্চিম রাইলেকে কেন্দ্র করে বিলাসবহুল রিসোর্টেরও পর্যাপ্ত থাকার ব্যবস্থা রয়েছে। 2004 সালে 26শে ডিসেম্বরের সুনামির কারণে রাইলের সৈকতের খুব বেশি একটা ক্ষতি হয় নাই, তবে ইতিহাস থেকে জানা যায় 1970-এর দশকে রাইলেতে পর্যটনের বিকাশ শুরু হয়, যখন ব্যাকপ্যাকার এবং হিপ্পিরা এই অঞ্চলে ভ্রমণ করে। তখন থেকে এটি তার সৈকতের কারণে ক্রাবির সবচেয়ে জনপ্রিয় গন্তব্যস্থল। আওনাং বিচ থেকে এখানে যেহেতু বোটে করে আসতে হয়, তবে আসা যাওয়া করার জন্য প্রায় 200 বাত খরচ হয়। এই রাইলে বিচের 4টি প্রধান এলাকা আছে: ফ্রা নাং, পশ্চিম রাইলে, পূর্ব রাইলে এবং টন সাই নিয়ে গঠিত। আর এখানে দেখতে পাচ্ছেন যে সাদা চুনা পাথরের যে বড় উঁচু উঁচু পাহাড়গুলান দেখা যায়, মনেই হচ্ছে যে লক্ষ লক্ষ বছর আগে কিন্তু এই পাহাড়গুলা কিন্তু এভাবে তৈরি হয়েছিল। তো আমরা এদিক দিয়ে সোজা কিন্তু আমরা যাচ্ছি। আমার ভিডিওতে টাইটেলে আপনারা দেখতে পাচ্ছিলেন যে লিংটো বিচে আমরা আজকে ভ্রমণ করব। আমরা কিন্তু সেই উদ্দেশ্যে কিন্তু যাচ্ছি। আপনারা গেলেই বুঝতে পারবেন। আমার এই ভিডিওর শিরোনামে আমি কিন্তু এটা বলেছিলাম যে লিংটো বিচে। তো কেন এটা বলছি এখানে গেলেই দেখতে পাবেন আমি কেন এই কথা বলার একটা তাৎপর্য আছে। তার আগে দেখতে থাকুন এই পাহাড়গুলান কত লক্ষ কোটি বছরের তৈরি এই পাহাড়গুলান। থাইল্যান্ডে আমার সবথেকে বেশি ভালো লাগে এই ধরনের ঐতিহ্যবাহী জিনিসগুলান তারা খুবই এত সুন্দরভাবে সংরক্ষণ করে, যা তাদের ট্যুরিস্টদেরকে আকর্ষণ করতে বাধ্য, এবং এটা দেখার জন্য তারা বারবার যেন ফিরে আসে থাইল্যান্ডে। এই বিষয়গুলো কিন্তু তারা সব সময় খেয়াল রাখে। তো আমি একটু একটু করে পাহাড়ের এই নিচ দিয়ে হেঁটে হেঁটে এগোচ্ছি, আর পাহাড়ের এই দৃশ্যগুলো দেখে আমি শুধু অবাক হচ্ছি, এত সুন্দর হতে পারে এবং এত ইতিহাসে ঘেরা এই পাহাড়গুলান। এগুলো কিন্তু হাজার বছর ধরে এই পাহাড়গুলান কিন্তু একটু একটু করে সৃষ্টি হয়েছে। বলা যায় লক্ষ কোটি বছর আগে তৈরি এই পাহাড়গুলান। আমরা এই বিচের ধারে আসতেই অসাধারণ ভিউ চোখে পড়লো, আর আমি আপনাদেরকে বলেছি যে আমি আপনাদেরকে লিঙ্গো বিচে নিয়ে যাব। এই হচ্ছে সেই লিঙ্গো বিচ। আর এই বিচে আসার মাত্রই আমরা টুকটাক কিছু নির্দেশনা ট্যুর গাইডের মাধ্যমে আমাদেরকে দেওয়া হচ্ছে, সেগুলো আমরা মেনে চলবো, কতক্ষণ থাকবো, কী কী করতে পারবো। আর এখান থেকে যে দৃশ্যটা চোখে পড়লো সত্যি অবাক করার মতো। এত সুন্দর দৃশ্য আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর একটি দৃশ্য, এত সুন্দর একটি সৈকত হতে পারে। আমাদের ব্রিফিং শেষে যে যার মতো করে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। তো আমিও ব্রিফিং একটু করে শুনছিলাম আর আমি ভিডিও করতে লাগছিলাম। যদিও কিছু কিছু সাইনবোর্ড দেওয়া আছে যে এখানে কিছু রিস্ক আছে, যে এখানে সাবধানে হাঁটবেন। এখানে প্রতিটা স্টেপে আপনাকে কিন্তু ট্যুরিস্ট বান্ধব মনে হবে, কারণ কোথায় কি আছে, দুর্ঘটনা ঘটতে পারে, সাবধানে যেতে হবে, এই সমস্ত ইত্যাদি নানা ধরনের দিক নির্দেশনা কিন্তু দেওয়া থাকে। এখানে সবাই রিল্যাক্স করতেই আসে। এখানে সারাদিন তারা এসে রিল্যাক্স করে, খুব সুন্দর একটু ভাইবে তারা কিন্তু সময় কাটায়। আমার এখন উদ্দেশ্য হচ্ছে সেই লিঙ্গো টেম্পলে যাওয়া। ওই যে দেখা যাচ্ছে এই সেই লিঙ্গো টেম্পল,
যেটা তারা বেশ সুন্দর করে দাঁড় করিয়ে রেখেছে। আর এটা কিন্তু বলা যায় যে ল্যাঙ্ক বিচ, কারণ হচ্ছে এখানে অনেকেই আসে এবং তারা কিন্তু যে সানবাথটা নিয়ে থাকে তারা কিন্তু মোটামুটি প্রায় 90% কিন্তু থাকে। তো এখানে যথারীতি বেশ বিভিন্ন ধরনের তাদের এখানকার এই দ্বীপের যে কালচার তারা এটা বহন করছে। এই দ্বীপে হাজার বছর ধরে এই ধরনের কালচার এখানে পুজো হয়ে থাকে, যেটা পরবর্তীতে জানতে পারলাম। এখানে যারা এই দ্বীপে যারা বসবাস করে তারা এইখানটায় তারা পূজা অর্চা করে। এখানে বেশ নিরিবিলিভাবে শান্তভাবে তারা কিন্তু সমুদ্র স্নান করে থাকে। মোট কথা সবার সাথে আমার কিন্তু বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে এই লিঙ্গোল্যান্ড বিচে আসার পর। সবাই আমরা বেশ একটু মজাই করছিলাম। সোফি যে খুবই ভালো আমাকে বলছে আর না, তো আমি চলে যাচ্ছি। আমার বন্ধু লিঙ্ক নিয়ে কিন্তু সে একটি ছবি তুলবে, আপনারা দেখতে পাবেন সেই সময়টা। এখানে অনেক ছোট বড় অনেক কিন্তু তারা এনে পূজা অর্চনা করে আবার এখানেই কিন্তু রেখে দিয়েছে। এই মন্দিরটা সবাই কিন্তু আকর্ষণীয় একটি টেম্পল হয়ে গেছে, যে সবাই যাচ্ছে দেখছে এবং অবাক হচ্ছে, ছোট ছোট একটু হাসিও হচ্ছে, যে যেমন করে পারতেছে তারা কিন্তু ছবি তুলছে। আমিও এখান থেকে বাদ যাই কেন, আমিও ছবি তুলতে আসলাম। Is it recording? Yeah. Slay! Rub it for good luck. Rub it for good luck. Yeah, I heard if you rub it, it actually works. Yeah, it spits it out. Oh shit! Listen. Come. Go feet. How long is that? Work it, Fifi. Work it. Work it, go! Oh, that's YouTube tutorial 101. Yes, You don't need to get the whole shaft. Just get PK. He is the shaft. PK and the golden finger. My favourite. Oh, I love it. Yes! And Venus. There you go. Okay, Yeah, thank you. খুব মজা হচ্ছে, মোট কথা খুবই মজা হচ্ছে। আমি এই ট্যুরে এসে খুবই মজা পাচ্ছি আমি, আর সবাই এখানে ট্যুরমেট যারা আছে সবাই কিন্তু খুব মজা পাচ্ছে। আমরা বেশ এনজয় করছি। Like that shit. Yes, darling. মোটামুটি নিয়ে শুয়ে পড়ছে, মানে কি বলবো, ও যা মজা করছে আমার আর হাসি দেখে কে। তো আমাকে বলতেছে, দোস্ত তুমি কেমন মজা পাচ্ছ? আমি বলছি আমি তো খুবই মজা পাইছি। আমরা বিচটা একটু আমি হেঁটে হেঁটে দেখছি, মাথা থেকে মাথায় যতটুকু পারছি ঘুরছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনাদেরকে আমি বলবো, যদি ক্রাবি ট্যুরে আসেন আর আপনারা অবশ্যই 4 আইল্যান্ড ট্যুরটি নেবেন, যাতে করে আপনারা এই ধরনের দ্বীপ দেখতে পারেন। সারা দিনটা আপনার বেশ মজায় এবং আনন্দেই কেটে যাবে। এই বিচে আসলে কিন্তু আপনার দেখার মতো অনেক কিছুই কিন্তু আপনি পাচ্ছেন একসঙ্গে। ইতিহাস ঐতিহ্য, হাজার বছরের তৈরি যে পাহাড়গুলান, সমুদ্র, এই লিঙ্গোল্যাংটো বিচে এসে এই ধরনের একটা টেম্পল দেখা, যেটা আপনাকে অবাকই করবে। তো সব মিলে এই রাইলি বিচ কিন্তু আপনার অসাধারণ একটি অভিজ্ঞতা হতে পারে। মোটামুটি আমি বেশ ঘন্টাখানেক থাকার পর আমরা কিন্তু রওনা করলাম আওনাং বিচের উদ্দেশ্যে। একই পথ দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি। আর আমরা যে সময়টা যাচ্ছি এই সময়টা কিন্তু সমুদ্রের পানি অনেক দূরে চলে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই রাইলি বিচের পাড় দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি।
আপনি এই বিচে কি করতে পারবেন, রক ক্লাইম্বিং করতে পারবেন, কায়াকিং বা প্যাডেলিং করতে পারবেন, স্নরকেলিং করতে পারবেন এবং বিচ টাইমে সূর্যাস্ত, ক্যাম্পফায়ার কিছু রিসোর্টে হয়, এগুলো আপনারা কিন্তু করতে পারেন। এখানে আসার সবথেকে ভালো সময় হচ্ছে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত, কারণ এই সময় স্পষ্ট আকাশ, শান্ত সমুদ্র। আবার মে থেকে অক্টোবর পর্যন্ত যদি আপনি আসেন, সময় আপনার ঢেউ বেশি থাকবে। সাধারণত অনেক সময় দেখা যাচ্ছে যে আবহাওয়ার নিরাপত্তার জন্য হয়তো বোট কিছুক্ষণ চলাচল বন্ধ থাকে, এই ধরনের কিছু বিপত্তি হয়। তবে আমি যে সময় আসছি, আমরা কিন্তু যাওয়ার সময় দেখবেন মেঘ করে এসেছিলো, টুকটাক বৃষ্টি হচ্ছিল, বাতাসও কিন্তু প্রচুর ছিল। তারপরেও কিন্তু ওয়েদারটা আমার কাছে কিন্তু একটু ভালো লাগছিল। তো সব মিলে একটা সুন্দর একটি সময় কাটলো আমার সারা দিনটা। আর এখানকার সবুজে ঘেরা যে পাথরের যে পাহাড়গুলো সত্যি অসাধারণ ছিল, এবং এখানকার এই সময়ের এই দৃশ্য দেখা আমার জন্য আমি বলবো আমার জন্য খুবই একটি ভালো সময় আমি কাটাইছি এবং ভালো দৃশ্য আমি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই ক্রাবি ট্যুরে আসবেন এবং এই রাইলে বিচটা ভ্রমণ করবেন। 4 আইল্যান্ড ট্রিপটি আপনারা অবশ্যই নেবেন, যেটা আপনাদেরকে ভ্রমণের যে অভিজ্ঞতা সেটা আপনাদেরকে একদম পরিবর্তন করে দিবে। যে এত সুন্দর এবং অর্গানাইজডভাবে এই ট্যুরের আয়োজন করছে এক্সবেস পার্টি হোস্টেল। আর আপনারা যারা একা ঘুরতে আসবেন অবশ্যই এক্সবেস পার্টি হোস্টেলে থাকবেন, আমি পার্সোনালি রিকমেন্ড করব, কারণ আমি এখানে 2 দিন থেকে খুবই ভালো লাগছে আমার। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ক্রাবির এই রাইলি বিচের এই দৃশ্যটা দেখে আমি সত্যি অভিভূত হয়েছি, সত্যি আমার খুব ভালো লাগছে। তো এখানে যারা আমরা আসছিলাম ট্যুর করতে সবাই খুবই হ্যাপি, কারণ আমরা একটা সুন্দর একটা দিন আমরা একসঙ্গে মজা করতে করতে কিন্তু কাটাইলাম বিভিন্ন বিচে আইল্যান্ড ঘুরে ঘুরে। তো বিষয়গুলো হচ্ছে যে আমাদের এখন ফেরার পালা। পাহাড়গুলা দেখে মনে হচ্ছে যে একটা সমুদ্রের উপরে এই পাহাড়গুলা ভেসে আছে, মনে হচ্ছে যে একটা সবুজের চাদর সমুদ্রের মাঝখানে একটু ভেসে আছে। আসলে এলাকা কিন্তু পাহাড়। আমি বারবারে বলি যে এক্সবেস একটা পার্টি হোস্টেল, তো তারা চেষ্টা করে সবসময় বিনোদনের মাধ্যমে ভ্রমণ করার, সবসময় একটা এন্টারটেনমেন্ট তারা দিয়ে থাকে। সেটা তাদের 4 আইল্যান্ড ট্যুরে হোক বা জঙ্গল পার্টি হোক বা যে কোনো ইভেন্টে তারা কিন্তু এই জিনিসটা করে থাকে, যে তাদের পার্টিটা থাকবে হুলস্থুল একটা পার্টি থাকবে। বিষয় হচ্ছে যে যারা আপনারা আমার এই প্রথম পার্টটি দেখেননি, তারা যদি এই 4 আইল্যান্ড ট্যুরের প্রথম পার্টটা দেখেন, আশা করি অনেক তথ্য এবং তারা জানতে পারবেন। আমার এই ট্যুরের খরচ সম্পর্কেও অনেক কিছুই আমি বলেছিলাম ওই ভিডিওতে। আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন এবং আমি চেষ্টা করি আপনাদেরকে আমার এই ভিডিও থেকে যে কত সহজে আমি ঘোরাফেরা করি এবং আপনাদেরকেও আমি সেটা জানানোর চেষ্টা করি যে আমরা কত সহজে এবং কত কম খরচে ঘোরাফেরা করতে পারি। আমি এই সুন্দর বিকেলটা, এই গোধূলির এই বিকেলটা সত্যি অসাধারণ। যদি মেঘ না করতো, সূর্য থাকলে কিন্তু খুবই ভালো লাগতো, কিন্তু আমরা যে সময় আমরা রওনা করেছি এই সময় কিন্তু একটা ঝড়ের একটা আভাস আমরা পাচ্ছিলাম, তাই আমরা আর বেশিক্ষণ দেরি করিনি, একটু তাড়াতাড়ি আমরা আওনাং বিচের উদ্দেশ্যে আমরা রওনা করছি। এবং এই যে দেখেন পাহাড়গুলো এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে যে যেন সমুদ্রের উপরে এই পাহাড়গুলো ভেসে আছে। তো এটা একটা বেশ দেখার মতো ছিল। বিকেলটা এত সুন্দর হয়, সত্যি অসাধারণ অসাধারণ। ক্রাবির এই সুন্দর দৃশ্যগুলোর মায়াভরা দৃশ্য দেখে আমি তো অভিভূত।
আমার মনে হয় আপনারা যদি আসেন এবং এই দৃশ্যগুলো দেখেন চোখ ফেরাতে পারবেন না, মানে চোখ জুড়ানো এই দৃশ্যগুলো সত্যি। তবে মজাটা হচ্ছে এখানেই, আমরা এখান থেকে আওনাং বিচে যাব, এই যেতে যে কী টাইপের যে মজা করছি, কি বিধ্বংসী আমরা মজা করছি সত্যি, যেটা মানে আমার লাইফের সেরা দিনগুলোর মধ্যে একটি এবং সেরা মজাগুলোর মধ্যেও কিন্তু একটি। আমি যত জায়গায় ভ্রমণ করছি সব থেকে বেশি মজা করছি কিন্তু এই ক্রাবিতে 4 আইল্যান্ড ট্যুরে। বোটে আমরা বেশ ভালোই মজা করি সব সময়, কিন্তু বোট যখন চলন্ত অবস্থায় থাকে তখন আমাদের মধ্যে বেশ আলাপচারিতা হয় এবং সব সময় কিন্তু একটা না কোনো ইভেন্ট কিন্তু চলে থাকে। আর এভেলিনা ও কিন্তু এদের সম্পর্কে কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছি, এভেলিনা কিন্তু খুবই বিনোদন দেওয়ার চেষ্টা করে ট্যুর গাইড। আমি বলবো যে অ্যাজ এ অ্যারেঞ্জার হিসাবে ও কিন্তু খুবই ভালো। আজকের ও কিন্তু ট্যুরটা অ্যারেঞ্জ করছে খুবই সুন্দরভাবে, খুবই ভালোভাবে, যা আমার কাছে ভালো লাগছে। চাইলে আপনারা এক্সবেস আসতে পারেন আর এখানকার ভিউগুলান দেখেন, অসাধারণ ভিউগুলান, পাহাড়ের যে সমুদ্র পাহাড় এই দুই মিলে যে ভিউগুলান অসাধারণ, জাস্ট অসাধারণ। আর আমরা দূর থেকে কিন্তু দেখতে পাচ্ছি এই রাইলি বিচের যে পাহাড়গুলান। আমরা আমাদের মতন করে, যে যার মতন করে আমরা কিন্তু মজা করছি সবাই। আমাদের যেহেতু ফেরার সময় হয়ে গেছে, আমরা এখন সরাসরি আওনাং এর উদ্দেশ্যে আমরা যাব। বিকালটা আমার স্মরণীয় হয়ে থাকবে। সবাই যে যার মতো করে মজা করছে, যে যার মতো করে, যে যেমনে পাচ্ছে গান গাচ্ছে, যে যেমনে পাচ্ছে। আমার বন্ধু আর আমি এর সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছে, সত্যি কথা, এর কথা আমি কখনোই ভুলবো না, কখনোই ভুলবো না, কখনোই ভুলবো না। আমার খুবই ভালো বন্ধু হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা আমার এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি আপনারা এই ভিডিও থেকে আপনাদের 4 আইল্যান্ড ট্যুরের যে ধারণাটা সেটা আপনারা পেয়ে গেছেন। আর যারা আমার গত পর্ব দেখেছেন সে পর্বে আমি এই ট্যুরের খরচ সম্পর্কে সব কিছুই বলেছি। আশা করি আপনারা যদি 4 আইল্যান্ড ট্যুরের যদি দুটো পার্ট আপনারা ভালোভাবে দেখেন, আপনাদের 4 আইল্যান্ড সম্পর্কে একটা সচল ধারণা তৈরি হবে এবং আপনারা কিভাবে বিনোদন অল্প খরচে বিনোদন পাবেন সেই সব বিষয়গুলোও কিন্তু আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, যদি আপনাদের ভ্রমণের একটু সহায়ক হয়ে থাকে, আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং অপরকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য শেয়ারও করতে পারেন। আর এরকম ভিডিও যদি আপনারা সবসময় পেতে চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ প্রদান করতে পারেন। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।